মানে যখন ফুটছে তখন আপনারা কোন জায়গায়? আমরা তখন ভিতরে ছিলাম আর কি, ভিতরে ছিলাম। আমরা তো আর ওটা দেখি নেই, মানে ওই ছেলেপেলে তো এখানে খেলতেছে, ওরা রেগুলার খেলে এখানে। হঠাৎ করে যখন ককলেটগুলো পড়ছে তখন ওরা দৌড়াই ভিতরে চলে আসছে, ওইদিকে চলে গেছে ভিতরে। এই জন্য আমাদের আশেপাশে সবাই মোটামুটি একটা আতঙ্ক এই অবস্থায় আছে। ককটেলের আলামত ছিল, মানে ককটেলের সালবাকলা পড়ে আছে। তা আমরা ভিতরে ছিলাম, আমরা হঠাৎ করে দুইটা শব্দ শুনলাম। শোনার পরে এখানে কিছু ছেলেপেলে সামনে আপনি ব্যাডমিন্টন খেলতেছিল। ওরা শব্দ শোনার পরে ওরা সবাই ভিতরে চলে আসছে দৌড়ে। পরে আমরা আসলাম, আসার পরে দেখলাম যে এখানে নাকি দুইটা ককলেট মারছে। মারার পরে ওগুলো কিছু হালকা পাতলা আলামত দেখছিলাম আমরা, কিছু ওই জর্জার ফোটার মধ্যে কিছু ইয়া ছিল, হালকা পাতলা ওই আলামতগুলো দেখছি। আর আমরা আর কিছু দেখি নাই। হ্যাঁ, দোয়া হয়েছে, আমরা আস্তে আস্তে দোয়া অনেকটা উঠে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জন্য আমাদের আশেপাশে সবাই মোটামুটি একটা আতঙ্ক এই অবস্থায় আছে, বিরাজ করতেছে। এটা হচ্ছে রেজনা ম্যাডামের বাসা। এখানে হঠাৎ ছেলেগুলো র্যাকেট খেলতেছিল, হঠাৎ দিকে টাকার শব্দ হয়েছে। আমরা তো মনে করছিলাম যে বাল্ব বাস্ট হয়েছে। তো বাইরে দেখি মানে বাসার উপরে ধুমে উঠতেছে, প্রচুর ধুমে। তো কিছু সামনে কিছুক্ষণ আগে গেলাম, যা দেখি ওখানে কিছু আলামত করে আছে। আলামতটা কিসের আলামত ছিল? ককটেলের আলামত ছিল, মানে ককটেলের সালবাকলা পড়ে আছে। তারপরের ঘটনা? তারপরে তো এখানে পুলিশ আসলো, মানে বাহিনীর লোক যা আছে সবগুলো আসলো। আসিয়ে এখানে এসে কাউকে পায় নাই, কিন্তু দুটো ছেলে মোটরসাইকেল নিয়ে আর কি এখান থেকে পালাইছে। আপনার পরিচয় কি? আমি এখানকার কেয়ারটেকার। আচ্ছা,